হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো লাস্ট ভিডিওতে দেখেছো যে আমরা এখন কাশ্মীরের সোনমার্গে আছি। তো এখান থেকে আমরা আজকে যাব শ্রীনগর। তো শ্রীনগর যাওয়ার আগে মানে সোনমার্গে মেইন সেটা হচ্ছে থেসাস গ্লেসিয়ার। তো সেখানে যাব। তো ওই জন্য সকালবেলা একবারে রেডি হয়ে হোটেল থেকে বেরিয়েছি। তো এখন এখানে সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা সেখানে যাব। আর সত্যি বলতে মানে আজকে জার্নিটা না মানে কাশ্মীরে এসে সব থেকে মানে কি বলবো ভয়ঙ্কর যে দিনটা ছিল সেটা ছিল আজকের। মানে এখানে রাস্তাঘাট মানে গ্লেসিয়ারের রাস্তাঘাট মানে এত বাজে আর এত সরু আর এত খাদ, মানে কি বলবো। তো যার জন্য আমি ঠিকঠাক করে না সেগুলো ভিডিও করতে পারিনি। মানে তখন ভিডিও করব কি তখন মানে বলে না সে বাপ বাপ বলে বাঁচা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যতটুকু আমি ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল চিকেন মোমো আর একটা মাজা ছিল। তো সত্যি বলতে আমার মোমো ভালো লাগে, কিন্তু সকালবেলা ঠিক ইচ্ছা করছিল না। ওই জন্য আমি অন্য একজনের থেকে একটু মোমো নিয়েছিলাম, নিয়ে জাস্ট টেস্ট করেছিলাম। তো ব্রেকফাস্ট আজ আমার আর হয়নি। তো এরপরে এই যে আমরা চলে এসেছি। তো এখানে ফার্স্টে হচ্ছে মানে স্নোতে যে জুতোগুলো পরতে হয় তো সেইগুলোই নেব। তো তার জন্য এই জায়গাটা প্রচণ্ড ভিড়। আর না গতকাল রাত্রে এখানে খুব বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তা টাস্তাও পুরো কাদা কাদা হয়ে গেছে। आप हमारे घोड़े को ये करेंगे ना? हाँ, मैं हूँ ना आपके घोड़े वाला। ठीक है ठीक है, दोनों को एक साथ रखेंगे। हाँ, आप दोनों को अगर साथ में बैठना हम दोनों को साथ में साथ लेना। हाँ ठीक है, बुरी नहीं भाई। ये चुपाना से कपल से असल असल साइन कैसे का आज ना आज ओ बुंगू ताकाओ भय बच्चो তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আগেই তোমাদেরকে বলেছি যে এখানে আমি ভিডিও ঠিক সেভাবে করতে পারিনি, কারণ মানে রাস্তাটা বললাম না মানে খুবই বাজে। তার উপরে বৃষ্টি হওয়ার জন্য আরও অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর সত্যি বলতে আমার না একটু ভয়ও লাগছিল। তো এর আগে কিন্তু আমি মানে পাহাড়ে ঘোড়ায় উঠেছি, মানে আমি যখন এর আগে সিমলা গেছিলাম বা আদার্স জায়গায় গেছি আমি কিন্তু উঠেছি, কিন্তু এইবারটা যেন একটু বেশিই ভয় লাগছিল। মানে কি বলবো, এখানে হাসছি টাসছি সবই ঠিক আছে, কিন্তু ভীষণ ভয় লাগছিলো। মানে রাস্তাটা না এতটাই বাজে। আর আমার ঘোড়াটা না মানে এত বদ, ও না মানে সবার থেকে সবসময় আলাদা আলাদা যাচ্ছে। মানে আমরা সবাই মোটামুটি একসাথে বেরিয়েছি। তো যাই হোক, যেটা হয় ঘোড়াতে তো আর আমাদের কথা মতো ওরা শোনে না, ওরা ওদের মতোই চলতে থাকে। তো যাই হোক 3-4 জন মিলে একটু আলাদা আলাদা হয়ে যাওয়া হয়েছিল, মানে ভেঙে গেছিলো গ্রুপটা। তো যাই হোক কী হয়েছে, আমি যে ঘোড়াটায় উঠেছি সে কারোর সাথেই থাকছে না, সে রীতিমতো তার মতো আলাদা যাচ্ছে। আর আমার তো ভয় লাগছে, আমি তো মানে কি বলবো ভয়ে একটুখানি একটু চিৎকার চেঁচামেচি না, মানে যেটা হয় একটু ভয় লাগে। তো সেটাই করছিলাম। তো তার জন্য না সেভাবে আমি আর ভিডিও করতে পারিনি। कितना गांव है यहाँ पे? 5 तक। अच्छा, मतलब कुल 5 गांव है, वो घूम फिर के आता है। हाँ। मतलब हफ्ते में आपको एक दिन। हाँ, আরে যাবে না ভয় নেই, কোথাও যাবে না, আছে আছে ওরা আছে। তো যাই হোক, ওই যে বলছিলাম না ঘোড়াটা মানে ওদের সাথেই যাচ্ছিল না, শুধু আলাদা আলাদা যাচ্ছে। তো যার জন্য কি হচ্ছে মানে শুভ্রর ঘোড়া মানে যিনি চালাচ্ছেন উনি প্লাস আমার সে দুজন মিলে মানে আমার ঘোড়াটাকে কন্ট্রোল করতে হচ্ছিলো, এরকম একটা ব্যাপার। মানে ও কিছুতেই গ্রুপে যাবে না, শুধু আলাদা চলে যাচ্ছে। তো যাই হোক, আমার ঘোড়াটার নাম ছিল হচ্ছে তোতা আর শুভ্রর ঘোড়াটার নাম ছিল হচ্ছে রাজু। एनिमल मिलेगा अंदर पे? ग्लेशियर ये वाला है ना, ये सफेद वाला? अच्छा अच्छा, ये मेल्ट नहीं होता सर, कभी भी ये मेल्ट नहीं होता है? कभी भी मेल्ट नहीं होता। अच्छा, जी सर, ऐसा ही होता है, ऐसे रहता है, 12 महीने से रहता है। अभी क्या हम ये अच्छे रास्ते से जाएंगे? चलो, सर यहाँ आगे शूट हुई है, सत्ते पे सत्ता मूवी शूट हुई है ना जो, सत्ते पे सत्ता कहाँ पे? आप आगे जाओ, बच्चन की। अच्छा अच्छा, हाँ कहाँ पे शूट हुई है? मैं दिखाऊंगा आगे। अच्छा अच्छा, जी सर।
यहाँ पे बोला मैं दाम नहीं हाँ सुने जी जी बोल ठीक है ये पका मैंने कहा ना भाई तेरा पता ही नहीं यहाँ पे इसका घर बना था वहाँ पे। अच्छा यहाँ पे शूट हुआ था। अच्छा वो जो बड़ा मतलब फील्ड पे शूट हुआ था दिखाया था। हाँ लकड़ी का घर बनाया था। अच्छा 7 भाई रहते थे वो हमने फिर वहाँ का प्लेस हो गया। हाँ वहाँ पे हुई है जो बजरंगी भाईजान। अच्छा बजरंग তো এরপরেই না শুরু হয়েছিল সেই ভয়ঙ্কর রাস্তা যেটার কথা বলছিলাম। তো যাই হোক মানে এই সময়টা আমরা আর মোবাইল হাতে রাখিনি, ব্যাগে নিয়ে নিয়েছিলাম, কারণ রিস্ক নেওয়া যাচ্ছিল না, যদি মোবাইল পড়ে যায় তো সেটা তো আর পাওয়া যাবেই না, এরকম অবস্থা। মানে অলরেডি আমি ওখানে গিয়ে শুনলাম যে আমাদের একজনকে তো ঘোড়া থেকে ফেলে দিয়েছে, মানে ঘোড়াই ফেলে দিয়েছে। তো যাই হোক তার অনেকটা চোট লেগেছে, কারণ সে অনেকটাই গড়িয়ে মানে পড়েছে ঢাল দিয়ে। তো যাই হোক এরকম একটা ব্যাপার, মানে বুঝতে পারছো কতটা সিরিয়াস। তো এরপর আমি আর মানে ভিডিও করতে পারিনি। তো যাই হোক এরপর আমরা ঘোড়া থেকে নেমে সেই মানে যেখানে আমাদের যাওয়ার কথা গ্লেসিয়ারের ওখানে, সেখানেই যাচ্ছিলাম। তো এখানে না এই স্লেজ গাড়িগুলো করে যেতে হয়, মানে এছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। আর সত্যি বলতে এতটাই ওপরে যে হেঁটে ওঠা তো সম্ভবই না। কিন্তু আমার না খুব খারাপ লাগছিল যে আমরা বসে আছি আর ওরা এরকম ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, কিন্তু এছাড়া কিছু করার নেই। আর ওরা না খুব চিৎকার করে একটা কথা বলছিল, তো আমি জিজ্ঞেস করেছিলাম এটার মানে কি। তো এটার মানে হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, মানে যেটা নাকি ওদের একটা মানে ধর্মে আছে, মানে এরকম ওরা বলেই থাকে কোনো কাজ করার সময়। जैसे अच्छा कुली होता है ना, अच्छा इसलिए संभालने के लिए, लेकिन हमारी 400 रुपया चार्ज है गवर्नमेंट। अभी ये अलग से बोल रहे हैं आप लोग, क्योंकि इसमें लकड़ी होती है, हम लोग होता है ये मतलब सेफ्टी के लिए। होला होली कर, होला होली कर, होली मारदा वो मारे वो होला hey जवाना hey वो दाकिस्ताना होला होली कर, होली मर्दा लकड़ी होती है, पत्थर होता है। তো এখান থেকে এবার অনেকটাই মানে হেঁটে উঠতে হবে। তো সত্যি বলতে আমাদের তো একদম পসিবল হচ্ছিল না হাঁটা। আর এই যে দেখতেই পাচ্ছ মানে ধরুন দাঁড়াম যে পাচ্ছে সে ঢপাস ঢপাস করে পড়ছে, কিন্তু ওনারা না ভীষণ হেল্পফুল, মানে ওনারা পুরো ধরে ধরেই ওপরে তুলে দিয়েছিল। আর সত্যি বলতে এতটা ওপরে মানে আমার না মানে সাফোকেশন শুরু হয়ে গেছিলো, যদিও আমার খুব একটা অসুবিধা হয় না, কিন্তু মানে এত ঠান্ডা এখানে, এত ঠান্ডা মানে কি বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার সারা মুখে র্যাশ বেরিয়ে গেছে। তো মানে কি বলবো, মানে কষ্টও হচ্ছে এদিকে ভালোও লাগছে। তো সব কিছু মিলে ভালোই আনন্দ করলাম। তো এখানটাতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, তো পুরোটা তো ভিডিও করা সম্ভব না। তো যাই হোক সত্যি বলতে খুব এনজয় করেছি। আর না বৃষ্টি হচ্ছিল হালকা, মানে ঠান্ডা তো মানে মারাত্মক ঠান্ডা, কিন্তু তাও না মানে ভীষণ এনজয় করেছি। আর ওই যে বললাম যে যেভাবে পাচ্ছে দুরুম দাঁড়া মাছার খাচ্ছে, তো এটা একটা ভীষণ মজার। এবার দেখো ফেরার সময়টা দেখো কি রিস্কি, মানে ওপর থেকে ওরা চালাচ্ছে, মানে আমি তো ভাবছি আমি গেলাম পড়ে, হ্যাঁ কিন্তু কিছু করার নেই, মানে চোখ বন্ধ করে বসে আছি, মানে ঠিক আছে যা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। মানে কেউ কেউ খুব এনজয় করছে, আবার কেউ কেউ ভয়ে মরছে, এরকম একটা ব্যাপার। তো আমার ভালো লাগলেও মানে আমার ভীষণ ভয় লাগছিলো যে যদি উল্টে পড়ি তো গেছি। তো যাই হোক আমার খুব একটা অসুবিধা হয়নি শেষ পর্যন্ত, আমি ঠিকঠাকই নেমেছিলাম। প্রবলেম হয়েছিল শুভ্রর, মানে ও তো একটু মানে যাই হোক ওয়েটির জন্য বা কিছুর জন্য মানে ওটা মানে ওর যে স্লেজটা খুব উল্টোপাল্টা চলছিল, মানে লাস্টে তো এসে দাম করে পড়েছে। थोड़ा भैया थोड़ा इसका मुंह देखने दे दो, চলো स्माइल करो ना। তো দারুণ ঘুরলাম, ঠবাস করে প্রচুর পড়ে গেছি, জুতোর মধ্যে বরফ ভর্তি, পুরো জুতো ভিজে গেছে, জুতোর মধ্যে বরফ ভর্তি, মানে ঠান্ডা লাগছে। অক্সিজেনের খুব মানে খুব ইয়ে হচ্ছে, আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার ছিল, কিন্তু তখন তাড়াহুড়োতে ব্যাগটা আমরা গাড়িতে রেখে এসেছি, তার জন্য এখন তো পসিবলই না, কারণ এখান থেকে নেমে এখনও ঘোড়ায় যেতে হবে। অলরেডি ছিটাফোটা বৃষ্টি পড়ছে। তো যাই, তারপরে দেখা যাক। আমরা অনেকটা ওপরে উঠেছিলাম, ওপর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেক ওপরে। মানে লাস্টে আমার সাধারণত অতটা অসুবিধা হয় না, সেখানে আমারই সাফোকেশন হচ্ছিল প্রচণ্ড। তো যাই হোক এবার আবার ঘোড়া,
তো ঘোরার রাস্তা মোটামুটি, যেহেতু আমি আগে কয়েকবার উঠেছি, অসুবিধা খুব একটা হচ্ছিল না, কিন্তু তাও কি হচ্ছিল যে এখানে না অনেক জায়গা মানে পুরো খাড়া, বড় বড় পাথর, আর বৃষ্টি হয়েছে তার জন্য পুরো কাদা। তো যাই হোক, আমাদের গ্রুপের একজনকে তো ঘোড়া অলরেডি ফেলে দিয়েছে, সে ঘোড়াতে ঘোড়াতে পড়েও গেছে। তো চলো আবার দেখতে থাকো। আর এই জায়গাটা সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে। কাশ্মীরে আমার ফার্স্ট টাইম, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানকার যারা ছিল তাদের বিহেভিয়ার খুব ভালো। এই যে এনারা দুজনই আমাদেরকে খুব ইয়ে করেছে। আর ওই দাদা ওই যে ঘোড়ায় করে নিয়ে এসছে, ভীষণ হেল্প করেছে। এরা ফটো তুলে দিয়েছে, প্লাস ওপরে ওঠা নামায় ভীষণ হেল্প করেছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে, ভীষণ মজা করেছি। তো যাই হোক, আমার খুব একটা সমস্যা হচ্ছিল না, তাও শুভ্র বললো যে যেহেতু অনেকটা রাস্তা এখনও ফেরার রয়েছে, তো তুমি একটু অক্সিজেন নিয়েই নাও। ওই জন্য পাশের একজনের থেকে নিয়ে একটুখানি নিয়ে নিলাম। তো এরপর আমরা একটু বসেছিলাম, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো এখানে একটা স্টল ছিল, তো সেখানে একটু আগুন পোহানো, আর এখানে ওই কফি আর কাশ্মীরের খুব ফেমাস যেটা কাওয়া, সেটা ছিল। তো আমি বললাম ঠিক আছে, একটু কাওয়া টেস্ট করাই যাক, কারণ আমি তো খাইনি কখনো এটা আগে। তো যাই হোক, সত্যি বলতে আমার না খুব একটা ভালো লাগেনি। কিন্তু শুভ্র কফি নিয়েছিল, আমার মনে হচ্ছিল একটু কফি নিলেই মনে হয় ভালো হতো। আগুন কতটা হেল্প করবে? কেমন কাওয়া? কিরম লাগছে? ভালো না? আর কিছু নেই? কি করবে, খাবে? কফিটা দেখো। তো যাই হোক, এখন আমরা ফিরছিলাম। তো আজকে তো সারাটা দিন এই গ্লেসিয়ারে ভীষণ এনজয় করেছি আমরা সবাই। মানে সত্যি বলতে ঝিরঝির করে ঠিক না, মানে ভালোই বৃষ্টি হয়েছে, সবাই ভিজে গেছে, কিন্তু তাও এনজয়টা খুব ভালো হয়েছে। আর তোমরা জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো, এটা কিন্তু বিশাল এক এলাকা জুড়ে, মানে বিশাল, মানে এত মানে পাহাড়ের পর পাহাড়, বরফ, মানে এত সুন্দর লাগছিল না, মানে বৃষ্টি হলেও না মানে দারুণ আনন্দ হয়েছে। আর এই দেখো রাস্তার কি অবস্থা, একে পাহাড়ের ঢাল, তার উপরে এরকম কাদা, মানে আমার তো একটু ভয় ভয় লাগছিল। ওই যে বললাম না, আমার ঘোড়াটা দেখো সবার থেকে আলাদা, মানে ও ঠিক আলাদা আলাদা যাবে। কিন্তু আমি ফার্স্টে ভেবেছিলাম যে ঠিক আছে ফেরার সময় ঘোড়া চেঞ্জ করে নেব, কিন্তু হবে না, কারণ ওরা ওইভাবেই তো স্ট্যাম্প করে দেয় যে যার যেটা থাকবে সেটাতেই আসতে হবে। তো যাই হোক, মোটামুটি এরকম করেই তো কাটালাম। তো এরপর না আমরা গাড়িতে করে ডাইরেক্ট শ্রীনগর চলে এসেছি। তো সেই সময় যেহেতু বৃষ্টির জন্য ভিজে গেছিলাম, সেভাবে আর ভিডিও করিনি। তো এই দেখো গাড়ির কাছ থেকে একটু করলাম, বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, আর সবাই কম বেশি মানে ভালোই ভিজেছে। তো ফাইনালি এই যে আমরা এখন শ্রীনগর চলে এসেছি। তো এখন হয়তো বিকাল 5টা 5:30 এরকম হবে। তো যাই হোক, এসে আগে আমরা হোটেলে যাব, মানে ঢুকে গেছি অলরেডি, এসে ফ্রেশ হয়ে তারপরে বাদবাকি কাজ। তো যাই হোক, আগে রুমে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 6টা বাজে, তখন আমরা লাঞ্চ করছি। তো জানি না সন্ধ্যাবেলার খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, কারণ এই সময় খেয়ে তখন আর ইচ্ছাও করে না পড়ে, তো খেয়ে একবারে ডিনার। তো আমি একটু বেরোচ্ছি এখন, এই আমরা এখন যেহেতু শ্রীনগরে এসেছি, তো ওখানে একটা পাশে একটা মার্কেট আছে, তো এখনও 2-3 দিন থাকবো এখানে। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি, একটু কেনাকাটি কয়েকটা করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে এরপর আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু আমরা তো কিছুই চিনি না, তো অটো যে দাদা ছিল তাকে বলা হয়েছিল যে একটা ভালো মার্কেট দেখে আমাদের দাঁড় করিয়ে দিন। তো এই দেখো, এটা হচ্ছে ডাল লেকটা। তো ডাল লেকের পাশ দিয়েই রাস্তা সোজা, মানে ওই বরাবরই রাস্তাটা ছিল। তো এখন তো গেলে আর চিনতেই পারবো না। তো যাই হোক, সেখান থেকে উনি একটা মার্কেট বলতে একটা ছোটোখাটো শপিং মল টাইপের ছিল, তো সেখানেই, মানে শপিং মল বলতে জামা কাপড়ের, তো সেখানেই দিয়ে এসেছিলো। তো সেখান থেকে এই যে আমরা টুকটাক কিছু মার্কেটিং করলাম। তো শুভ্র এই যে জ্যাকেটটা নিয়েছে, আরও 2-1টা জিনিস কেনাকাটি করেছি, তো সেগুলো পরে দেখাবো ফোনে। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, এটা আমি তোমাকে গিফট করছি কাশ্মীর থেকে। তো যাই হোক, এটার পেমেন্ট আমিই করেছিলাম। 4000 টাকা চুনা লাগাবে আমার এখন। তো ঠিক আছে, এটা আমি তোমাকে গিফট করছি।
আর দেখো, যদিও এটা একটা জামা কাপড়ের মানে স্টল ছিল, তার সত্ত্বেও মানে এখানে সেই ড্রাই ফ্রুট আর কেসার, মানে আমি বলছি না এখানে যেখানেই যাচ্ছি ড্রাই ফ্রুট আর কেসার বাদ থাকছে না। তো ড্রাই ফ্রুট কিছু নেইনি, কিন্তু এখান থেকেও আমি একটু কেসার কিনেছিলাম, মানে অল্প মনে হয় 2 গ্রাম মতো কিনেছিলাম। তো ওই যে বললাম কেসারের তো এখানে মারাত্মক দাম, তো এটাও মনে হয় সম্ভবত আমাদের 300 কি 400 টাকা গ্রাম এরকম ছিল। তো যাই হোক, আর এখানে না কিছু ওই কাঠের ইয়ে ছিল, মানে ঘর সাজানোর বিভিন্ন জিনিস এগুলো ছিল। তো এসব কিছুই কিনিনি, ওই টুকটাক 2-1টা জামা কাপড় মানে সোয়েটার জ্যাকেট এসব কিনেছিলাম। তো পরে দেখাচ্ছি। তো কাশ্মীরের রাস্তায় এই যে রাত এখন 9:30 বাজে, আমরা দুজন মার্কেটিং করেছি, একটু করে যাচ্ছি, ফাঁকা রাস্তা। বলো কীরকম ফিলিং আসে? এটা অন্যরকমই ব্যাপার, লোকজন আসতে এত ভয় পায়, সেখানে আমরা 9:30টায় ঘুরে বেড়াচ্ছি। আর দেখো রাস্তা পুরো ফাঁকা, চারিদিকে কেউ নেই। আমরা এখন একটা অটোও পাইনি যে আমরা হোটেলে যাব। আমাদের হোটেল এখান থেকে কতটা দূর হবে? মিনিট 15, মানে অটোতে মিনিট 15-20 লাগবে। অথচ আমরা এখানে অটো পাইনি, কোথায় আছি কী আছি কিচ্ছু জানি না, জায়গার নামও জানি না, অচেনা জায়গায় দেখো রাত্রিবেলা আমরা ঘুরে বেড়াচ্ছি। কত সাহস আমাদের, কত সাহস। তো চলো একটু এনজয় করি কাশ্মীরের রাত, এই ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে একটু এনজয় করে দুজন মিলে। আমার বাড়িতে শুনলে তো পেটাতে মানে উল্টো পাল্টা বলতে শুরু করে দেবে যে এই রাত্রিবেলা ওখানে ঘুরে বেড়াচ্ছে। তো কি আছে চলো দেখা যাক। ₹1 लेते भैया। আচ্ছা ঠিক আছে। তো ফাইনালি একটা অটো পেয়েছিলাম, তো সেখান থেকে এখন আমরা হোটেলের সামনে এসেছি। তো আমাদের হোটেলের অপোজিটেই ডাল লেকটা রয়েছে। তো ডাল লেক তো অনেক বড়, তো অনেকটা স্পেস নিয়ে, তো আমাদের হোটেলের সামনে যেটুকু স্পেস রয়েছে আমি সেটুকু দেখাচ্ছি। তো প্রচণ্ড ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না। তো যাবো, তো তার আগে একবার দেখিয়ে নিই, দেখো একটু। এই যে, আর এখানে এই যে একটা সিঁড়ি করে কাউন্টার করা রয়েছে, এখান থেকে সম্ভবত শিকারাগুলো ছাড়ে। আর এই দেখো, এই যে সব হাউস বোট এগুলো। তো যেহেতু আমরা আগের দিন হাউস বোটে ছিলাম, তো এইবার আমাদের ট্রাভেল এজেন্সি আর হাউস বোট দেয়নি, হোটেল দিয়েছে। তো খুব সুন্দর লাগছে, আর প্রচণ্ড ঠান্ডা। তো আমি ভিডিও করছি, আমার হাতটা রীতিমতো কাঁপছে। তো চলো হোটেলে যাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট মানে কালকের ভিডিওতে আবার মানে কালকে যে জায়গাগুলো যাওয়া হবে সেগুলো দেখাবো। মানে আমি হয়তো ভুলভাল অনেক কিছু বলছি, কারণ আমি কথা বলতে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে। তো চলো আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।